আর তারপর বাড়িতে এসে শুনি আজকে জলের সমস্যা, মানে যাওয়ার সময় শুনে গেছিলাম যে মেশিন খারাপ, মানে মোটর খারাপ হয়েছে, ওটা সারিয়ে নিলে হয়ে যাবে। আর বাড়িতে এসে দেখি তখনও সারানো হয়নি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদেরকে আমাদের টানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ রোনার অবস্থা, সবে এই উঠলাম, আজকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে আর এই ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। আর তানি আজকে সকালে করেছে চা, তা ওদিকে আটা মাখতে মাখতে চলে এসছে, চাটা ঠান্ডা হয়ে যাবে বলে। তা নিয়ে আমি মা আমরা তিনজন এখানে বসে খাচ্ছি আর বাবাকে দিয়ে এসেছি চা। আর আজকে সকালবেলার থেকে তো প্রথমে ঘুমতে করে দেখি বৃষ্টি হচ্ছে, তারপর দেখি এখন তো আর কোনো বৃষ্টির চিহ্ন নেই। কিন্তু এই ওয়েদারে জামা কাপড় শোকানো যে কী টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, বিচ্ছিরি অবস্থায় পড়ে গেছি একদম। বৃষ্টি যে কবে কমবে মানে বুঝতে পারছি না, বৃষ্টি তাড়াতাড়ি কমলে একদম সব দিক দিয়ে বেঁচে যায়। তা চলো সকালে আগে চাটা খেয়ে নিই। আর ওইদিকে দেখো তানি কাজে হচ্ছে লেগে গেছে। এই যে তানি অলরেডি রান্নাঘরে ঢুকে গেছে, ও হচ্ছে আটাটা হচ্ছে মাখছে। আজকে ব্রেকফাস্টে আজকে হবে রুটি, তার জন্য ও হচ্ছে আটাটা মেখে দিচ্ছে এখন। কিরে হয়ে গেছে কমপ্লিট? এই হচ্ছে আটা মাখছে সকাল সকাল রান্নাটা ধরে ফেলেছি যাতে মা না আসতে পারে। তাও চাটা ইয়ে করে নে, খেয়ে চা ঠান্ডা হয়ে যাবে, সঙ্গে তো নেবে খেয়ে চা। তা চলো তানি ওদিকে চা করে এখন আটা মাখতে বসেছে। আমি ওকে বললাম চাটা খেয়ে নে, নাহলে চাটায় ফ্যান চলছে ঠান্ডা হয়ে যাবে। চাটা খেয়ে তারপরে কাজ স্টার্ট করি। পুজোর বাসন মাজাইনি, ওদিকে পুজোর বাসনটা পড়ে রয়েছে। আর এদিকে কি হবে ব্রেকফাস্টে আপাতত রুটি হবে, রুটির সঙ্গে কী হবে সেটা কোনো শিওর নেই। আটাটা অলরেডি মাখছে, মাখা প্রায় হয়ে এসছে। তা চলো চাটা খেয়ে যেটাই হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সারাদিনে যা যা করবো সেগুলো তো তোমাদের শেয়ার করতে থাকবো। কিন্তু বৃষ্টির দিনে কী মুশকিল হয়ে গেছে, বাইরে বেরোতে গিয়ে যে মানে জামা পরে যাচ্ছি সেদিকে পুরো ভিজে চান করেই আসছে, এই অবস্থা। জামা কাপড় শুকাচ্ছে না। কালকে যেগুলো ভেজাচ্ছিলো সেগুলো তো সকালে উঠে আগে প্রথমে কী করলাম, বাইরেই সেগুলোকে আগে মানে মেলে দিয়ে এসেছি। রোদ তো নেই, কী হবে জানি না, যেটুকু অন্তত টানুক, তারপরে হচ্ছে ফ্যানের হাওয়াতেই শুকাবো, আর কিছু করার নেই। চাটা খেয়ে ঝুপি চলে এসছে পুরো হচ্ছে ঘর পরিষ্কার করতে। তো ও এখানে ঘরগুলো পরিষ্কার করছে আর আমি ততক্ষণে বাদবাকি রান্নাঘরে কী কাজ আছে আর ঠাকুরের বসানো আছে সেগুলোকে হচ্ছে পরিষ্কার করে দেবো, তাহলে ঘরের কাজগুলো হয়ে যায়। যত তাড়াতাড়ি সারা যায় তত তাড়াতাড়ি ভালো। তা চলো আমরা করতে থাকি আর তোমরাও আমাদের সাথে থাকো। ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে মা, আর ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে অন্য কাজ হবে। তো আর আমি দেবো হচ্ছে, আমি আর জুমি দুজনে মিলে হচ্ছে চালটাকে এখন ড্রামের মধ্যে ঢালবো, কারণ ড্রামের চাল বাড়ন্ত হয়ে গেছে। অনেক দিন ধরেই মা বলছিল, তো আমরা কী করেছিলাম ওই বস্তা থেকে খুলে খুলে মাকে চাল দিচ্ছিলাম। তো আজকে ফাইনালি হলো না, এবার অসুবিধা হচ্ছে, একেবারে ড্রামে ঢেলে দিই। তো ওই জন্য এখন ঢালছি, ঢেলে তারপর যাবো পুজোর বাসন মাজতে। চাল ঢেলে চলে এসেছি পুজোর বাসন মাজতে। তো এখন পুজোর বাসনগুলো মাজবো, তারপরে একটু বসে বেলার চা খেয়ে তারপরে হচ্ছে ফ্রেশ হতে। তা চলো ফটাফট পুজোর বাসনগুলো মেজে ফেলি। ওখানে পুজোর বাসন নিয়ে বসে পড়েছি আর এদিকে বিছনাগুলো ক্লিন হয়ে গেছে। তা চলো ওই ঘরের বিছনাও পরিষ্কার হয়ে গেছে, এই ঘরের বিছনা পরিষ্কার, বাইরের বসার ঘরও পরিষ্কার, সব পরিষ্কার, মেঝেটাও ক্লিন হয়ে গেছে। আর এদিকে ডালে সম্বরা দেবো, সিদ্ধ হয়ে গেছে ডাল। আর কালকে একটু ভাত ছিল, সেই ভাতটাকে গরম করে নিয়েছি আর এটাকে ঢালবো একটা জায়গায়। আর মা এদিকে কাটছে টমেটো, আর যে টমেটোর চাটনি হবে, এটাকে এখানে কিছু কাটা হয়ে গেছে আর এখানে কিছু। তো চলো তো এদিকে হতে থাক, ততক্ষণে ফটাফট চানটা করে পুজোটা দিয়ে আসি। টমেটোগুলোকে
কেটে ধুয়ে এই টমেটোগুলোকে একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে লবণ, জলের মধ্যে লবণ দিয়ে। তা চলো এটা হতে থাক। আর একটা জিনিস এসছে, চলো ফটাফট তোমাদের দেখিয়ে দিই। ওদিকে রান্না হতে হতে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। আজকে আমাদের এই পার্সেলটা এসে, পার্সেল মানে অনেকদিন আগে অর্ডার করেছিলাম, আজকে একটু দেরি হয়েছে এবার আসতে। তো একটা জিনিস অর্ডার করেছিলাম, তা চলো ছিল না সেটাকেই অর্ডার করলাম। তা অবশ্যই দেখো, আর কেমন লাগলো অবশ্যই করে জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। আর রাস্তায় জ্যাম্পে আটকে পড়ে রয়েছি অনেকক্ষণ, ওগুলো এখন 15 মিনিট ধরে আমি জ্যাম্পে আটকে আছি। আরও কতক্ষণ লাগে জানি না, বুঝতেই পারছো বিশাল জ্যাম্প এখানে, অবস্থা খুব খারাপ। তা চলো কাজে তো বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ আগে, এবার বাড়ির দিকে ফিরবো। তো তার আগে কিছু জিনিস কিনবো, কিনে বাড়ির দিকে ফিরবো। তা চলো দেখতে থাকো। তো চলো এই কিছুক্ষণ আগে বাড়িতে ফিরলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে চাটা খেয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। আর সন্ধ্যেবেলা আসার সময় কিছু বাজার নিয়ে এসেছিলাম, যে বাজারগুলো এখন ফ্রিজ করব। আর তারপর বাড়িতে এসে শুনি আজকে জলের সমস্যা, মানে যাওয়ার সময় শুনে গেছিলাম যে মেশিন খারাপ, মানে মোটর খারাপ হয়েছে, ওটা সারিয়ে নিলে হয়ে যাবে। আর বাড়িতে এসে দেখি তখনও সারানো হয়নি, কালকে দুপুরের আগে কিচ্ছু হবে না। তো পাগলের মতো আমরা করেছি। তা কি করব, জলের তো একটা ব্যবস্থা করতে হবে, কারণ ফ্ল্যাটে থাকার এই একটা অসুবিধা যে টিউবওয়েল থাকে না। আর তো টাইম কলে জল তো সে সময় চলেও গেছে, এমন সময় জানতে পেরেছি জল আর তুলতে পারিনি। তখন কি হলো, বাধ্য হয়ে যে আমাদের জল দেয় তার কাছ থেকে জল কিছু নিলাম। তো এই দিয়ে আজকে রাত্রিটা কোনো রকমে চালিয়ে দেবো, কালকে সকালটা অপেক্ষা করে বসে থাকতে হবে। অন্তত রান্নাটা কমপ্লিট হলেই আর কিছু লাগবে না, তবে জল আসলে তারপর সব ব্যবস্থা করতে হবে। যে কি সমস্যা, এতক্ষণ পুরো পাগল পাগল অবস্থা। তো যাই হোক, জলের একটা সমস্যা, যেটুকুই যেভাবেই হোক সমস্যা কিছুটা হলেও সমাধান করেছি। তো এই জন্য সন্ধ্যে থেকে আর এসে ব্লগ তো করতে পারিনি, তার উপরে হচ্ছে বাজার ঘাটও তোলা হয়নি। তো এখন বাজার তুলতে বসছি, আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তা চলো আজকে কী কী নিয়ে এসেছি আর কী কী বাজারে পেয়েছি, চলো চটাপট দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে বাজার, আর এই বাজারের মধ্যে এই দেখো ভালো একটা ফুলকপি পেয়েছি। তো এই যে ফুলকপি নিয়ে আসলাম, সাথে নিয়ে এসেছি টমেটো না হলে তো চলে না, এই দেখো টমেটো। আর নিয়ে আসলাম হচ্ছে ওল, এই দেখো এই হচ্ছে ওল। তা চলো সাথে নিয়ে এসেছি কুমড়ো, আর এখানে ওল, ফুলকপি, সাথে টমেটো, এই দেখো। আর হচ্ছে এই দেখো কাঁচা লঙ্কা কিছুটা নিয়ে আসলাম, কাঁচা লঙ্কা ছিল না, কম ছিল, কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়েছে। এই দেখো ঝিঙে, এই যে ঝিঙে অ্যাকচুয়ালি আমার বাড়িতে কেউ খায় না, কোনো রকমের দুটো নিয়ে এসেছি। ওই ডালে দিয়ে মা খেতে খুব ভালোবাসে, ওই জন্য নিয়ে আসলাম দুটো। আর সাথে নিয়ে এসেছি এই যে ঢেঁড়স। আর এখানে আছে হচ্ছে উচ্ছে আর পটল, এই দেখো উচ্ছে আর হচ্ছে পটল, এই যে উচ্ছে আর হচ্ছে পটল আছে। প্যাকেট থেকে আর বের করলাম না, এই প্যাকেট শুদ্ধি এখন রেখে দেবো ফ্রিজে, কালকে সকালে উঠে দেখবো। আর নিয়ে আসা হচ্ছে দেখো আমরা বিলেতি আমরা, এই দেখো নিয়ে এসে বিলেতি আমরা টক খেতে হেভি লাগে। তা চলো ফটাফট এখন ফ্রিজ করে দিই, গিয়ে একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না। আজকে সকালবেলার থেকে তো এই অবস্থার জল নিয়ে সমস্যা, সকালবেলার থেকে দুপুরের পর থেকে এই অবস্থা এসে যাবে, কিন্তু ভাবিনি যে আজকে আসবে না, পড়ে গেল একটা। আমরা আশায় বসেছিলাম যে জল আসবে, এই জলের যে লোক, ট্যাঙ্কের লোককে খবর দেওয়া হলো, সে আসবে করে এমন করলো, সন্ধ্যেবেলায় সে খবর দিল আজকে আসতে পারবে না, কালকে। এখন কালকে আসবে, কতক্ষণে কি হবে, তারপরে গিয়ে সব। তা চলো, এই একটা জলের সমস্যা হচ্ছে সব থেকে বড় সমস্যা, সত্যি সমস্যা।